এত গাঁজাখোর এলাকায় ছিল না, এখন সব গাঁজাখোরের গ্রুপ তৈরি হয়েছে। আগে মাঝে মধ্যে এক আধজন চুরিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করতো, এখন আধ বয়সী মানুষ ছেলের বয়সী ছেলেদের নিয়ে গাঁজা খাচ্ছে। লজ্জা হায়া বলে কিছু নেই। ও বলছে নবীকে ভালোবাসি, কথা বাস্তব না অবাস্তব? প্রায় গ্রামে এখন গাঁজাখোরের গ্যাং। তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহ তোমাকে কুকুর বাঁদর না করে, আল্লাহ তোমাকে অন্য নবীর উম্মত না করে ঈমান নামক সম্পদ দিয়ে ঈমানদারের ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছে। সেই নবীর ভালোবাসা তুমি অন্তরে প্রাধান্য দেবে, সেই নবীর আদর্শে আদর্শিত হবে, আল্লাহর কথা মতো জীবন তৈরি করবে। আমার আল্লাহ দুনিয়ায় তোমার জিম্মাদারি হবে, আমার আল্লাহ আখিরাতে তোমাকে নবীর ভালোবাসার ওসিলায় আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলো। আমরা সেটা ছেড়ে দিয়ে এখন মদ না খেলে দিন পার হয় না। সমাজে আমাদের আপনার এলাকার পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে। আগে একটা সমাজ চোর ছিল, সেটা অভাবে চুরি করত, পেটের দায়ে। কিসে? পেটের দায়ে অভাবে চুরি করত। মাঝে পড়ে বেশ আপনারা 10-15 বছর আগে চিত্র দেখেন বা 5-7 বছর আগে চিত্র, চোর খুব একটা ছিল না। বদনা বলেন, বালতি বলেন, ছোটখাটো জিনিস পড়েই থাকতো। এখন এই মদখোর আর গাঁজাখোর বেড়ে গিয়ে ঠনঠন করে ঘরে, নামাজ কালাম নেই, এক সপ্তাহে একবার ওযু করে না, জুমার দিনও নামাজ পড়তে যায় না। যখনই হাত শর্ট হয় লোকের মুরগি চুরি করছে, লোকের সাইকেল চুরি করছে, লোকের বাড়ি থেকে হাঁস চুরি করছে। আমরা বলছি শ্রেষ্ঠ নবীর উম্মত, কতটুকু আমাদের হায়া লজ্জা কমে গেছে। আমরা কতটুকু আল্লাহর সঙ্গে সম্পর্কে ঘাটতি করে ফেলেছি যে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, রাতের বেলা মানুষ না দেখলে আমার আল্লাহ দেখবেন। আমার নবী, আমাদের নবী আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমার আদর্শ হবে আমার রাসূলুল্লাহর আদর্শের মতো। কথা ঠিক না বেঠিক? এমন মানুষের জিনিস চুরি করছে, শুনলে অবাক হয়ে যাবে, শুনলে অবাক হয়ে যাবে। লোকটা নিঃস্ব, তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সাহায্য করা তার প্রতিবেশীর গ্রাম বাড়ির উপরে ফরজ হয়ে গেছে। একটা অসুস্থ ব্যক্তি, তার বাড়িতে খাওয়া হয় না, এরকম মানুষ নেই না? এখনো আছে না? নেই। তার বাড়ি থেকে চুরি হচ্ছে। আমরা কতটা খারাপ হয়ে বলছেন নবীকে ভালোবাসি, ওটা প্রকৃত ভালোবাসা নয়। নবীর আদর্শে আদর্শিত হতে হবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের রাসূল, আমাদের আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ পাক বলছেন নবী মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে ঘনিষ্ঠ। নবীর থেকে বড় ভালোবাসার আর কিছু হতে পারে না। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি নবীকেই ভালোবাসলো সে যেন স্বয়ং আল্লাহকেই ভালোবাসলো। নবীর ভালোবাসা তো দামি, ওই ভালোবাসাটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। বলবেন না? যুবক ভাইদের বলি, নামাজ ধরো ভাই, ওইসব ছেড়ে দাও। গাঁজার আড্ডা, মদের আড্ডা ছেড়ে দিয়ে তোমার পরিবার বংশের একটা সম্মান আছে, ওই সমস্ত বাজে জায়গা থেকে সরে এসে মসজিদে যাও। কিছু যুবক আছে মদ গাঁজা খায় না, তারপরেও ঘাটতি নামাজ পড়ে না। নামাজ